السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত দিনী ভাই বোনের, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমত এবং আল্লাহ তাআলার দয়ায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে ভারাক্রান্ত অন্তর নিয়ে একটি ভিডিওতে বসতে হয়েছে। আজকের দিনের অপেক্ষা অনেক যুবক যুবতীরা আজকের এই দিনটি অনেক দিন ধরেই এই দিনটির অপেক্ষা করতে, এই দিনটির জন্য অনেকে অপেক্ষা করতেছি। তো মুসলমান আমরা 31st নাইট যে দিনটি রয়েছে, যে 2021 সাল অতিক্রম করে 2022 সাল পদার্পণ করবেন। 2022 সাল কালকে এসে যাবে, আজকের রাত 12টার পর থেকেই। তো অনেক যুবক যুবতীরা আজকের এই রাতটির জন্য অপেক্ষা করতেছে। কিন্তু এই রাতটি কি ইসলাম শরীয়ত এটাকে সমর্থন করে? কিন্তু আজকের এই যুব সমাজ মুসলমান এই ইহুদি খ্রিস্টানদের এই কালচারে রূপান্তরিত হয়ে গেছে। এই দিনটিতে মুসলমান গুনাহের জন্য অপেক্ষা করতেছে। রাতের বেলায় তারা নারী পুরুষ একাকার হয়ে যাবে, তারা গুনাহে লিপ্ত হয়ে যাবে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে রাত যাপন করবে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে সময় কাটাবে। এর জন্য অনেক দিন যাবৎ তারা অপেক্ষা করতেছে কবে এই 31st নাইট দিনটা শেষ হয়ে রাত আসবে। এই রাতের জন্য অপেক্ষা করতেছে। কিন্তু আমরা যারা দায়িত্ববান, আমরা আমাদের সন্তানদেরকে একবার খোঁজখবর নিয়েছি আজকের এই রাতে আমার সন্তান কোথায় যাবে, কি করবে, একবার কি খোঁজখবর নিয়েছি আমরা? এই যে আমার সন্তান যদি আজকে এই রাতের বেলায় তারা যদি কোনো গুনাহের লিপ্ত হয়, এই গুনাহের জন্য তাকে যদি আল্লাহ তাআলার কাছে অবশ্যই আল্লাহ তাআলার কাছে দাঁড়াতে হবে। যদি এই গুনাহের কারণে জান্নাত থেকে খারেজ হয়ে যায়, যদি সে জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে যায়, সে যদি ইসলাম থেকে মুসলমান থেকে যদি খারেজ হয়ে যায়, বের হয়ে যায়, তাহলে আপনি বাবা হয়ে এটাকে মেনে নিতে পারবেন? কিন্তু আজ এটাই হচ্ছে, আমরা যারা পিতামাতা আছি তাদের সন্তান আজকের এই রাতে কোথায় থাকবে, কি করবে, এটার খোঁজখবর যদি নেওয়া হতো, যদি আমরা দায়িত্বশীল হতাম, তাহলে আমাদের সন্তানেরা এই সমস্ত কুসংস্কারমূলক রাতে, কুসংস্কারমূলক উৎসবে তারা মেতে উঠতে পারতো না। ইসলাম যেটাকে সমর্থন করে না, যেই কারণে মানুষ ইসলাম থেকে বাইর হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ইসলাম থেকে তারা দূরে সরে যাবে। ইহুদি খ্রিস্টানদের একটি চক্র, ইহুদি খ্রিস্টানদের একটি চাল, এটা মুসলমানদের ঈমান কিভাবে হরণ করবে, ঈমান কিভাবে নষ্ট করবে, এই জন্যই তারা এই সমস্ত উৎসব তারা এটা চালু করেছে। তারা এই রাত্রিটাকে 31st নাইট এই উৎসবটাকে তারা মুসলমানের সামনে উপস্থাপন করেছে। আর মুসলমানও এটাকে, যুবক যুবতীরা এই রাতটাকে তারা গুনাহের জন্য বেছে নিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং তোমার আহলদেরকে, তোমার সন্তান সন্ততিদেরকে, তুমি তাদেরকে জাহান্নামের আঙ্গার থেকে, জাহান্নাম থেকে তুমি তোমার সন্তানদেরকে বাঁচাও। এবং এই জাহান্নামের জ্বালানি হবে একমাত্র মানুষ এবং পাথর। আর আমাদের সন্তানরা এইরকম গুনাহের কাজে লিপ্ত হয়ে তারা জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। আমরা কি একবারও আমাদের সন্তানের খোঁজখবর নিয়েছি? 31st নাইট এই রাতের জন্য তারা অনেক দিন যাবৎ তারা অপেক্ষা করতেছে, তারা গুনাহের জন্য প্রস্তুতি নিচ্ছে। কিন্তু আমরা যারা দায়িত্বশীল ব্যক্তি, কোনো কাজ, কোনো গুনাহ আমরা যদি সেই গুনাহটাকে আমাদের শক্তির মাধ্যমে সেটাকে প্রতিহত করতে পারি, তাহলে যারা দায়িত্বশীল ব্যক্তি আছেন সমাজের, তারা এই গুনাহটাকে, এই অপরাধটাকে তাকে থামাতে হবে। যদি ক্ষমতা না থাকে, শক্তি না থাকে, তাহলে মুখের দ্বারা বলতে হবে। যদি মুখের দ্বারা সম্ভব না হয়, তাহলে হাতের দ্বারা, যদি হাতের দ্বারাও না সম্ভব হয়, তাহলে অন্তত অন্তর থেকে আমরা সেই গুনাহের জন্য আমরা অনুতপ্ত হব এবং সেই গুনাহকে আমরা অপছন্দ করব।
যাতে করে এই রকম গুনাহের কাজ আমাদের সন্তানেরা আমরা এই গুনাহ থেকে বেঁচে থাকতে পারি। এই গুনাহের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যদি প্রশ্ন করেন যে তোমার সন্তান সেই 31st নাইট সেই রাতে একজন যুবতীর সাথে সে জিনাহ করেছে, গুনাহের মতো কাজ করেছে, সেই গুনাহের জন্য আজ তাকে জাহান্নামের সেই কঠিন আগুনে পড়তে হবে। আপনার সন্তান, আপনি এত কষ্ট করে আপনার সন্তানকে লালন পালন করছেন, আপনার সন্তানকে আল্লাহ তাআলা এই গুনাহের কারণে যদি আখিরাতে তাকে জাহান্নামের আঙ্গার হতে হয়, জাহান্নামের জ্বালানি যদি হতে হয়, তাহলে কত কষ্ট হবে আপনার। দুনিয়াতে যদি আপনার সন্তানকে কেউ শরীরে কেউ যদি পিটা দেয়, কেউ যদি মারধর করে, তাহলে আপনি তার রিয়াকশন কিভাবে নেন। কিন্তু সেই আপনার কষ্টে উপার্জিত করে আপনার মাথার ঘাম পায়ে ফেলে যে কষ্ট করে আপনার সন্তানকে লালন পালন করছেন, সেই সন্তান যদি এরকম গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়, তাহলে সে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং জাহান্নামের আঙ্গার হতে হবে, জাহান্নামের সেই কঠিন মুসিবতে তাকে পড়তে হবে। সেই জাহান্নামে যাতে করে না পড়তে হয়, সেই জন্যে আপনার সন্তানকে সেই গুনাহ থেকে বাঁচান, আপনার ছেলেকে সেই গুনাহ থেকে বাঁচান, আপনার মেয়েকে সেই গুনাহ থেকে বাঁচান। আজকের এই রাতটার জন্য অনেক যুবক যুবতীরা অপেক্ষা করতেছে। ঢাকা শহরে এই রাতটি বেশি উদযাপন হয়। ইদানিং সময়ে এই 31st নাইট এই রাতটা বেশি, এটার উৎসবটা বেশি পালন হচ্ছে। কিন্তু 2000 সালের পূর্বে হয়তো এই উৎসবটা তেমনটা ছিল না। কিন্তু দিন যতই অতিক্রম করছে, যতই মানুষ উন্নতির উচ্চ আসনে যাচ্ছে, মানুষ ততই অধপতনের দিকে যাচ্ছে, ততই মানুষ জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। তাই আসুন আমরা এই গুনাহের কাছ থেকে আমরা সকলে বেঁচে থাকি এবং 31st নাইট যেই ইহুদি খ্রিস্টানমূলক যেই উৎসবটা আছে, এটা থেকে আমরা সকলেই বিরত থাকার চেষ্টা করব। আমাদের পরিবার, আমাদের সন্তানাদি এবং আমাদের সমাজ যাতে করে এই রকম গুনাহের কাজে না পড়তে পারে, এই গুনাহের কাজ থেকে বাঁচতে পারে, তাই আমাদের সমাজে, আমাদের মহল্লায় যাতে করে এই ধরনের উৎসব উদযাপিত না হতে পারে, যারা দায়িত্বশীল ব্যক্তি আছেন তাদের এই কাজটি করতে হবে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া খেতে না চান। কেননা পবিত্র কোরআনে কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচাও এবং তোমার আহালদেরকে বাঁচাও। যে জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। যে যত দায়িত্বশীল সে সম্পর্কে আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবেন। যদি আপনি দেশের দায়িত্ব পালন করেন, তাহলে আপনাকে পুরো দেশ সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। যদি আপনি একটা থানার যদি আপনি দায়িত্ব পালন করেন, সেই থানার দায়িত্ব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। যদি আপনি দায়িত্ব পালন করেন একটি সমাজের, তাহলে সেই সমাজ, সেই এলাকার দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা অবশ্যই জিজ্ঞাসা করবেন। যদি আপনি একটি ফ্যামিলির কর্তা হন, যদি আপনি সেই ফ্যামিলির গার্জেন হন, তাহলে অবশ্যই আপনার সন্তানাদি, আপনার স্ত্রী পুত্রর এই সম্পর্কে অবশ্যই আপনাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। যদি আমরা সেই প্রশ্নের উত্তর না দিতে পারি, যদি আমার সন্তান সেই গুনাহের কাজে লিপ্ত হয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলা যদি তাকে জাহান্নামের আঙ্গার বানায়, যদি জাহান্নামের বাসিন্দা বানিয়ে ফেলে, তাহলে আমরা কিন্তু বাঁচতে পারবো না। তাই আসুন আমরা এই সমস্ত গুনাহের কাছ থেকে বেঁচে থাকি, আমাদের সন্তানদেরকেও বাঁচাই, আমাদের সমাজ, আমাদের দেশ এই সমস্ত ইহুদি খ্রিস্টানমূলক কালচার থেকে আমাদের সমাজকে বাঁচাই। আমরা সবাই এই সমস্ত কুসংস্কার থেকে, এই সমস্ত ইহুদি খ্রিস্টানদের ঈমান হরণী উৎসব থেকে আমরা সকলেই বিরত থাকব। আমি আশা করছি গুরুত্বপূর্ণ ভিডিও থেকে আপনারা একটু হলেও এই উৎসব কতটা ঈমান হরণ, ঈমান ধ্বংসর দিকে কতটা আমাদেরকে সামনে অগ্রসর করছে, এটা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনার সন্তানদেরকে বাঁচান, জাহান্নামের আঙ্গার থেকে, জাহান্নামের কঠিন আগুন থেকে বাঁচান। তো পরবর্তী কোনো একটি ইসলামিক ভিডিওতে
আজকের মতো এখানেই সমাপ্ত করছি। পরবর্তী কোনো একটি ইসলামিক ভিডিওতে আপনাদের সাথে আবারও সাক্ষাৎ হবে। আল্লাহ তাআলা সে পর্যন্ত আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।